গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়ির কাঁটা প্রায় 9:30 ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর স্নান করে আসলাম, জানো তো এত গরম হচ্ছে। সকালবেলা উঠে বাসি কাজ যেটুকু থাকে, মানে ওই সিঙ্কে রাত্রিবেলা যে বাসন কুসনগুলো পড়ে থাকে সেগুলো যে মাজা ঘষা করে নিয়ে তারপর জামা কাপড় ড্রেস ছেড়ে তারপর ঠাকুর ঘরে ঢুকেছি। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে করে টোরে গোপালকে করে টোরে এত গরম লেগে গেছে, এত দদা করে ঘাম হচ্ছে যে স্নান না করে আর পারলাম না। আমি দৌড়ে গেছি আগে স্নান করতে। চুল কেটেছি ঠিকই, কিন্তু চুল কেটেও যেন মানে শরীরের গরমটা কোথায় যাবে। তা যাই হোক, একটু স্নান করে আসলাম। স্নান করে এসে এখন একটু ভালো লাগছে। আর আমার এই দেখতে পাচ্ছ পেছনে কি অবস্থা? এই দেখো, এই পোর্শনটা দেখলে আমার এত মন খারাপ লাগছে যে আমি গোছাতেই পারছি না। এত অগোছালো করেছে আমার মেয়ে, দেখি কবে গোছাতে পারি। আর আমার শিষ্য বসে আছে, ওই যে লাপ্পু আসছে, লাপ্পুকে দেখে। তাই চলো, রোজকার মতো তো আজকেও রান্নাবাটি সবই আছে, দেখি কি রান্না করি। আর ওই যে ও এসে ধাক্কা মারলো আমাকে। ওই দেখো, ওই দেখো, একটু আদর চাইছে, আর কিছু চাইছে। তো তুমি সোজা বাথরুমে যাও না, তুমি ঘরে ঢুকছো কেন? ওর গায়ে তো চুলগুলো পড়বে। চলো, তুই একটা নিয়ে আসো। এখন এদিকে বেগুন ভাজা করতেছি। সকালবেলা রুটি আর বেগুন ভাজা করতেছি। বেগুন ভাজাটা বসে হচ্ছে, কাটাকুটি করতে আর এখন রুটি খেয়ে চলে এলাম। খাওয়াটা দেখালাম না, কারণ দেখতেই তো পেলে রুটি আর বেগুন ভাজা করেছিলাম। তা টিফিন খেয়ে অনেকক্ষণ আগেই রান্নাঘরে আবার ঢুকেছি, কারণ সব কাটা বাছা করে নিলাম। কী কী কেটেছি একবার দেখো। এখানে লাউ কুচিয়ে নিয়েছি, লাউ চিংড়ি করব। এই যে চিংড়ি মাছগুলো না খুব বড় বড় ছিল, ওই জন্য চিংড়ি মাছগুলোকে না কেটে নিয়েছি হাফ করে। তা লাউ চিংড়ি করব, চিংড়ি মাছে নুন হলুদও মাখিয়ে রেখেছি। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি 2 জায়গায়, একটা শেরুর একটা আমাদের। আর এখানে হচ্ছে মাছের আলু কেটে রেখেছি পিস পিস করে, ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই যে ডাঁটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে 3টে পোনা মাছের পেটি নিয়ে নিয়েছি, মাছের ঝোল করব। আর এখানে টমেটো কেটে রেখে দিয়েছি, এই টমেটোগুলো পেস্ট করব, পেস্ট করা থাকলে সুবিধা হয়। আর এখানে মশলাও ভিজিয়ে নিয়েছি, এই যে লাউয়ের মশলা আর মাছের মশলা। এখানে কেউ চিল্লাচ্ছে কেন? কি আছে? কে এসছে? কে কে কে? চলো দেখি, চলো। আর এই ট্রলিটা কিন্তু কোনো কোথাও যাওয়ার জন্য নয়, ঠিক আছে? এই ট্রলিটা হচ্ছে শেরুকে ভয় দেখানোর জন্য। শেরু যখন খুব বদমাইশি করছে তখন এই ওই দেখুন কিরম করছে। কি হয়েছে? এটা কি? এটা কি? ওইটা থেকে করছে দেখো, ওই দেখ
ওই ওই না ভয় পালাচ্ছে ভয়। তুমি তো শের, তুমি তো আমার শের বাচ্চা। হ্যাঁ, তাহলে ট্রলি থেকে ভয় পাচ্ছ কেন? চলে এসো, আর দেখাবো না, আর ট্রলি দেখাবো না, চলে এসো, ট্রলি নিয়ে চলে যাচ্ছি, আয়। ওই এসছে, ওই যে এসছে। ও মা, ওই যে দৌড়াচ্ছে, ওই যে দৌড়াচ্ছে। ও মা, তোমার ভয় যে কিছু, ভয় যে কিছু, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। চলো। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার সবগুলো দিয়ে দেবো। বাইরে করেছে মেঘ, বৃষ্টিটা আর আসছে না, বিভৎস গরম দিয়েছে। কাল অব্দি একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে একদম ফাটিয়ে গরম দিয়েছে। সকালবেলা চান করলাম, করে কোনো না করে এত গরম দিচ্ছে না, গরম দিয়ে চলছে যুদ্ধ। ও বাবা রে, দেখতে পাচ্ছ সে গরমের মধ্যে নাজেহাল, তার মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না, তার মধ্যে সেরু আর আমার মেয়ে চলেই যাচ্ছে। এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। হ্যাঁ, ফুল ফুল ফ্রিজে, ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো। এদিকে তো লাউ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবলাম গ্যাসটাকে খালি ছেড়ে লাউ মাকে বসে, কারণ ঠিক করে বিভক্ত করুন গ্যাসটা। এই দেখো বন্ধুরা, অবশেষে এসেছে বৃষ্টি। এই যে বৃষ্টি পড়ছে অবশেষে। ওফ, কি গরম দিয়েছে বাবা। তাও আর একটু ভালো করে বৃষ্টি হতে পারে যদি হাওয়াটা বন্ধ হয়। হাওয়াটা বন্ধ হচ্ছে না, বুঝতে, ভালো বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ভিজি। আগে আমি খুব বৃষ্টিতে ভিজতাম, এখন আর ভিজতে পারি না, খুব ভিজতাম। বৃষ্টি হলেই ছাদে দৌড়ে চলে যেতাম, আর ভালোও লাগতো ভিজতে। এখন মেয়ে রয়েছে, শেরু রয়েছে, লেজ লেজুর হয়ে গেলে আর সব হয় না। অবশেষে স্বস্তির বৃষ্টি বাবারে। মানে কালকের দিনটা শুধু বৃষ্টি হয়নি, তাতেই এত গরম, আর কি বলবো। বৃষ্টি না হলেই গরম, বৃষ্টি হলে ঠান্ডা। তা চলো, বাবারে বৃষ্টি হচ্ছে মুষলধারে, কিন্তু গরম কমছে না। চিল্লাচ্ছে দেখো, আম খাওয়া নিয়ে চিল্লানো। আমার মেয়ে এখন একটা আম নিয়ে বসেছে, ওকে দিয়েছি, ওকেও দিয়েছিলাম, একটু গরম মশলা করেছিলাম। ওকে আমের যে চোখলাগুলো হয় না, ওই চোখলা, মানে দু সাইড দিয়ে, আমার মেয়ে চোখলা খায়, আমার মেয়ে শুধু আটিটা, তাহলে দু সাইড দিয়ে চোখলাগুলো ওকে আমি ওই আমকে ওই চটকে চটকে দিয়ে আমের প্লামটা বার করে ওকে দিয়েছি। এখন ও খাওয়া হয়ে গেছে, এবার এই দেখছে যে আমার মেয়ে আম ওই আটিটা নিয়ে বসেছে, ব্যাস এবার ওরও দরকার হবে। বুঝতে পারছো কি অশান্তি? আম নিয়ে ডগিতে আর মাম
ঝগড়া, আম নিয়ে ডগি মানুষের ঝগড়া, অবস্থা। ওই দেখো চিল্লাচ্ছে, আমের জন্য চিল্লাচ্ছে। দেখাচ্ছি, তরকারিটা বসিয়ে নিই, দেখাচ্ছি। বদমাইশি। একটু বড়ি দিতে গেছিলাম, 4-5টা বড়ি ছিল, দেখলাম মাছের ঝোলে বেশ বড়ি দিয়ে ভালো লাগে, কিন্তু বড়িটা দেখলাম পোকা লেগে গেছে। বেশি ছিল না, 4-5টাই ছিল, পোকা লেগে গেছে দেখলাম। এই দেখো, ও এখানে চেয়ারে তুলে দেওয়া হয়েছে, আর মেয়ে ওখানে আম খাচ্ছে। এই দেখো, এইখান থেকে ওকে ওইখান দিয়ে, এই যে না পাচ্ছি না বলে ও এরকম রাগ দেখাচ্ছে, মানে ওকে না বলে ও আমার মেয়ের কাছে ওখানে গিয়ে দেখবে কি করে, কি করে শুধু দেখো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বুঝেছো? শুধুমাত্র আম খাবে বলে, বুঝেছো? শুধুমাত্র আম খাবে বলে। চলো চলো, এদিকে মাছের ঝোল হয়ে গেছে, শুধু একটু ভাজা মশলা ছড়িয়ে রেখে দিলেই ব্যাস। ওই দেখো, খাটে উঠে বসে আছে, উঠতে পারে নামতে পারে না, যে কোনো জায়গায়। এবার এই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এগুলো মেলে দেবো। তুমি উঠেছো কেন? হ্যাঁ, কেন উঠেছো? আছো, বান্দায় আছো, আছো, ধরতে দেবে না, বুঝেছো? আছো আছো আছো। এই পাগলা হাতি খেপেছে, পাগলা হাতি খেপেছে, পাগলা হাতি খেপেছে। চলো 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 চলো, বারান্দায় চলো, বারান্দায়, বারান্দায় আছো। এই যে এত জামা কাপড়, বারান্দায় মেলবো। এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, যা যা জামা কাপড় ছিল সব মেলে দিয়েছি। কালকে অনেক জামা কাপড় ছিল, সব ছাদে দিয়েছিলাম, কালকে রোদ উঠেছিল, কারণ বারান্দায় অলরেডি মেলা ছিল, কারণ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো মেলা ছিল। আজকে এই কটা জামা কাপড় সারিয়ে দেখো, মহারাজ কোথায় উঠেছে, মহারাজটা কোথায় উঠেছে, উঠেছে দুট্টু পচাটা কোথায় উঠেছে, এটা দুট্টু পচা, এটা আমাদের দুট্টু পচা, এটা আমাদের দুট্টু পচা, এটা আমাদের দুট্টু পচা হয়েছে। কেমন করছে দেখো, শেরু শেরু নামতে পারে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে প্রায় বলতে গেলে অনেকটাই রাতের দিকে। আমি সন্ধ্যে থেকে কোনো ব্লগ আর করিনি, কারণ সন্ধ্যে থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল, কারণ আজকে এত ভ্যাপসা গরম দিয়েছিল, আর গরমে আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তোমরা হয়তো ভাববে যে আমি নানান রকম রোগের কথা বলি, না গো, সত্যি কথা, আমি গরম বেশি একদম নিতে পারছি না, যার জন্য আমার এরকম প্রবলেম হচ্ছে। তা যাই হোক, মাথা যন্ত্রণা করছিল বলে সন্ধ্যে থেকে শুধু 2-3 বার ধরে চা খেলাম, কিছু না দিয়েই খেয়েছি। তারপরে আজকে রাত্রিবেলা লাপ্পু তখন বলল যে রান্নার কিছু করতে হবে না, সকালবেলা তোমাদের ফাইনাল লুকটা, দুপুর থেকেই আমার মাথা যন্ত্রণাটা মানে বলতে গেলে শুরু হয়েছে। সেই জন্য আমি স্নান করার পর পুজো টুজো করেছি, সেটাও তুলিনি, তারপরে খাবার দাবারের যে ফাইনাল লুক সেটাও দেখাইনি, যা হোক করে খেয়ে আমি ঘরে চলে গেছি। তা যাই হোক, আজকে তো দেখলেই লাউ চিংড়ি, মাছের ঝোল এগুলোই করেছিলাম। তা সেই লাউ চিংড়ি একটু আছে, আর তোমার আজকে রাত্রিবেলা লাপ্পু বললো যে রান্না কিছু করতে হবে না, আমার আর মেয়ের জন্য এনে দিয়েছে। আর লাপ্পু তো বাইরের এসব কিছু খুব একটা খায় না, ভাজাভুজিটা এগুলো, তার জন্য আমাদের এনেছে। আগে দেখিয়ে নিই, এই যে আমাদের এখানে লাচ্ছা পরোটা, আর হচ্ছে এখানে চিকেন চাপ আছে প্যাকেটটার মধ্যে,
আমি আর খুলে দেখাচ্ছি না। ওই যে এখানে চিকেন চাপ আছে। তা আমাদের জন্য চিকেন চাপ আর লাচ্ছা পরোটা এনে দিয়েছে রাতে খাবার জন্য। আর মেয়ে পড়ে উঠে মেয়ে একটুখানি কেক খেলো, আর তারপর দেখি লাপুর 4টে সিঙ্গাড়াও এনেছে হাতে করে, কারণ বৃষ্টি পড়ছে সেই ওয়েদার দেখে। তা মেয়ে 2টো সিঙ্গাড়াও খেলো টিফিনে। আর লাপ্পু খাবে লাউ চিংড়ি ভাত, আর ডিমের অমলেট করে দিতে বললো, ও ভাতই খাবে। দুপুরের একটু লাউ চিংড়ি রাখা আছে, ডিমের অমলেট করে দেবো, তাতে ওর হয়ে যাবে। আর সকালবেলা এই পটলগুলো কিনেছে, কতটা আছে আমি জানি না। পটল 10 টাকা দিয়ে বোধহয় কিনেছি পটলটা। তা যাই হোক, এখন মাথা যন্ত্রণাটা একটু কমেছে। এখন আমি ওই জন্য পুরো স্নান করে আসলাম। স্নান টান করে আর তো কোনো কাজ নেই এখন একটু বসবো। তা ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি তোমাদের সাথে, তাই জন্য ভিডিওটা শেষ করতে এলাম। তা চলো, আজকে বেখাপ্পা একটা ভিডিও করে দিলাম, কিছু মনে করো না। তা চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।